আজকে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। অনেকে হয়তো বা বলতে পারেন এগুলো আবার কারো স্বপ্ন হয় নাকি, বা এমন জিনিস কেউ আবার ভিডিওতে দেখায় নাকি, কিন্তু এগুলো আমার স্বপ্ন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম আমাদের বাড়িতে একটু রঙের কাজ করাবো, কিন্তু আর করাতে পারতেছিলাম না। তারপরে আজকে চিন্তা ভাবনা করলাম আজকে শুরু করব। আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসী, কোনো কাজ করলে আমাকে সব কিছু করতে হয়। বিকেলের দিকে বাজারে গিয়ে রঙের সব জিনিসপত্র আনতে হবে, কারণ পরের দিন মিস্ত্রি এসে কাজ শুরু করবে। ওই টাইমে বৃষ্টি শুরু হয়েছিল। তারপর ওই বৃষ্টির মধ্যে আমি বাজারে গিয়ে এই যে সন্ধ্যার দিকে রঙের সব জিনিসপত্র নিয়ে আসছি। আর আমি কোনো কাজ করলে এই যে আমার আম্মা যান আয়সা সব কিছু মানে আগে আগে ধরবে, কাজ করা শুরু করবে। তারপরে যে পরের দিন সকালবেলা আমাদের ওই মিস্ত্রি আইসা কাজ করা শুরু করছে। এই যে এগুলো আমার মানে আগের যে জায়গায় রান্না করতাম, তারপরে এই যে আমাদের আগের বারান্দা আর কি যেরকম ছিল, আসলে ঘরের রং করা ছিল অনেক দিন আগেই। মানে আমার যে ঘরটা না, এটা আমি অনেক দিন আস্তে আস্তে অল্প অল্প করে সব কাজ করাইছি। এগুলো মানে একবারে যে আমি কোনো কাজ করে শেষ করবো ওইরকম মানে পারি না, কারণ আমরা মধ্যবিত্ত যেহেতু, বুঝতেই তো পারেন। তারপরে যে সকালবেলা আমার মিস্ত্রি কাজ করতেছিল, আমি ওইগুলো হালকা পাতলা ভিডিও নিতেছিলাম। আর আমিও আবার অনেক কাজ করছিলাম, যেহেতু এগুলোর মধ্যে অনেক মাল সামান ছিল, ওইগুলো সরাইতে হয়েছে। আমার হাজব্যান্ড আমার বিয়ের আগে অনেক বছর প্রবাসে ছিল, কিন্তু তারপরও আমার হাজব্যান্ডের বাড়িতে তেমন কোনো ঘর করে নাই। মানে আমার বিয়ের পরে আমি গিয়ে তেমন কোনো ঘর পাই নাই। আমার বাবার বাড়িতে আমরা থাকতাম মাটির ঘরে, মানে আমার বাবার মাটির ঘর ছিল। আমার তখন থেকেই অনেক ইচ্ছা ছিল আমার অনেক সুন্দর একটা ঘর হবে, কিন্তু দুঃখের ব্যাপার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোনো জায়গায় নিজের বা নিজের স্বামীর কোনো ঘর আমাদের ছিল না। আমার কী যে স্বপ্ন ছিল আমার সুন্দর একটা ঘর হবে, ঘরে অনেক জিনিসপত্র থাকবে, কিন্তু কেন জানি না আমার হাজব্যান্ড ঘর বাড়ি নিয়ে এমন করে চিন্তা করতো না, কোনো সময় করতো না, এখনও করে না। আমি কি করি না করি এগুলা নিয়ে আমার হাজব্যান্ড কোনো সময় মাথা ঘামায় না। টাকা পয়সা যেটুকু পারে দেয়, কিন্তু প্ল্যান প্রোগ্রাম সব কিছু কিন্তু আমিই করি। এখন যেই ঘরে রঙের কাজ করাইতেছি এই ঘরটা কিন্তু আমার বাবার বাড়িতে। আর এই কারণে আমার হাজব্যান্ড এই ঘরের প্রতি তেমন কোনো আগ্রহ নাই। আমার হাজব্যান্ডের ইচ্ছা আছে যে আমার শ্বশুর বাড়িতে ভবিষ্যতে খুব সুন্দর একটা ঘর করবে, কিন্তু আল্লাহ পাকি জানে এই স্বপ্ন কি কোনোদিনও পূরণ হবে কিনা। যেহেতু আমার হাজব্যান্ড অনেক বছর যাবৎ প্রবাসে থাকে, দেশে আসে না, মানে 10 বছর যাবৎ প্রবাসে থাকে। এর মধ্যে 6 বছর পরে একবার আসছিল 2 মাসের জন্য, এখন আবার 4 বছর চলতেছে। আমি যেহেতু আমার 2টা বাচ্চা নিয়ে আমার বাবার বাড়িতে থাকি, এই জায়গায় তো আমাদের ঘরের প্রয়োজন হয়। এই কারণে আমি প্রতি বছর অল্প অল্প করে ঘরের কাজ করি। আর ওই যে আমার স্বপ্ন আমার সুন্দর একটা ঘর থাকবে, এখন যে বয়সে আছি, এখন বিয়ের 15 বছর পার হয়ে গেছে। আর কবে কি করতে পারবো কিনা আল্লাহ পাকি জানে। কিন্তু এই ঘরটা ছোট্ট হলেও সব জিনিস আমার অনেক পছন্দের। এই যে ঘরের সামনে মালটা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, এগুলো সব আমার নিজে হাতে লাগানো। এখন হয়তো বা অনেকেই বলবেন যে এইটা কি কোনো বাড়ি হলো। আসলে যার কাছে অনেক কিছু আছে তার কাছে মনে হবে যে এটা কিছুই না, কিন্তু যার কাছে কিছুই নাই তার কাছে মনে হবে এটুকুতে আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় এটুকুতে আমি অনেক বেশি সন্তুষ্ট। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।